Hello guys, just another casual vlog in Hindi, Bengali, English mixed. So basically, I am right now in Durgapur. ল্যাঙ্গুয়েজ তো সুইচ করছি কারণ বাংলায় আছি, বাংলা বলছি। তো আমার দুর্গাপুরের থেকে একটা জিনিস বিশালই ভালো লাগে যে এখানে তুমি যেখানে যাবে, যে ডাইরেকশানে যাবে, যেমন ধর্মতলা, সব জায়গায় মানে যেদিকে যাও ধর্মতলা পাবে কলকাতায়, সেরকমই দুর্গাপুরে তুমি যেদিকে যাও সেদিকে কিন্তু একটা করে এরকম সুন্দর গ্রাউন্ড পাবে। এটা একটু কাপড়ের গ্রাউন্ড, বাট বাকি ঘাস ভরা গ্রাউন্ড রয়েছে। বাট এটাতে আমার মেনলি আসার কারণ হচ্ছে এখানেতে আসতে গেলে আমার প্রায় 2 মিনিট মতো টাইম লাগে আমার রুম থেকে। তো যখন আমার ঘরের কাছে একটা গ্রাউন্ড রয়েছে, তো আমি দূরতে কেন বা যাবো। আর এনভায়রনমেন্ট দেখো, পুরো যেন জঙ্গলের ভেতরে। তো দুর্গাপুরের এই এরিয়াগুলো আগে জঙ্গলই ছিল, আর এখানটা খুবই ওয়েল প্ল্যান্ড। সো এখানটাতে আগে খুবই ইন্ডাস্ট্রির যে কোয়ার্টারগুলো রয়েছিল, যেমন ওখানে একটা দেখতে পাচ্ছ পুরো আর্মি শেল্টারের মতো একটা কোয়ার্টার রয়েছে, সেরকম এই জায়গাটা মানে এই এরিয়াটা পুরোটাই ভরেছিল কোয়ার্টারেতে। বাট রিসেন্ট টাইমের মধ্যে প্রায় 1-2 বছর আগে ওগুলো সব ভাঙা হয়ে গেছে। তোমরা যেমন যেমন স্ট্রিট লাইটের খুবই খারাপ অবস্থা, বাট স্ট্রিট লাইট রয়েছে। মনে হবে যেন জঙ্গলের মাঝে কেন স্ট্রিট লাইট রয়েছে। ওইদিকে একটা পিচ রোড গেছে, ওইদিকে আরও বিল্ডিং টিল্ডিং আছে। তো জায়গাটা খুবই স্পেশাল। এখানেতে রাত্রের দিকে আসলে কিন্তু খুবই বিপজ্জনক হবে, কারণ কে আমাকে কখন কি বলবে। একলা মানুষের এদিকে আসা উচিত নয়। তো দিনবেলা বেলি ঘোরাটা বেশি সুবিধাজনক হয়। আর তার সাথে শুধু যে অচেনা মানুষই থাকে সেরকম নয়, এখানে তো আমাকে 2 দিন পুলিশে মানে বলছে, প্রায় সন্ধ্যা হয়েছে জাস্ট, আর তখনই আমাকে এসে বলছে তুমি এখানে কী করছো, এটা কি ঘুরে বেড়ানোর জায়গা? বলছে আরে আমি তো এখানে পাশে থাকি। তো আমাকে বলছে যাও। তো আমি বেশি কথা না বলে চলে গেছিলাম। তো আমি এখন যেটা ট্রাই করি যে দিনের আলো থাকতে থাকতে আমি এখানেতে আসি, একটু ঘোরাঘুরি করি। এখানে আমার পেছনের রাস্তাটা দেখায় পাচ্ছ, পেছনের রাস্তাটা কিন্তু খুবই বিউটিফুল লাগছে, একটু ভাঙাচোরা। বাট নর্মাল লাইফে যেভাবে আমি দেখতে পাচ্ছি তোমরা সেভাবে এটা বুঝতে পারছো কিনা জানি না। আর একটু আগে কিন্তু অনেক ভালোভাবে বৃষ্টি হচ্ছিল, এখন প্রায় 5টা বাজে। আর এখানের আবহাওয়াটা বেশ শান্ত। এখানে গ্রাউন্ডে ক্রিকেট খেলা হয়, তো আজকে হয়নি। আমি খেলতে যাইনি কারণ পরিচিত আমি, আর তারপর আমার ডিউটির ফাঁকিতে আমি এতটা বেশি টাইমও পাই না যে আমি খেলতে পারবো। তো মাঝে মধ্যে মিস করি, বাট এখানের থেকে আমার ঘরের কাছেতে আমি 3-4 ঘন্টার মধ্যে ঘর পৌঁছাতে পারি। তো আমি ঘরে যেয়ে একটু আধটু খেলাধুলা করি, কারণ মাইন্ডটা আমার একটু ফ্রেশ থাকে তখন। আর বাকি এখানে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক্যাল পোল পড়ে রয়েছে, সেই পোলটাতে কিন্তু বসতে দারুণ লাগে। মানে একটা সাধারণ সিম্পল জিনিসও আমাদেরকে এতটা খুশি করে দিতে পারে। মানে খুশি হওয়ার ইচ্ছা থাকতে হয় খুশি হতে গেলে, তাহলে মানে তুমি যে কোনো জিনিসে খুশি খুঁজে পাবে। এটা কিন্তু স্পেশালি এই যে ক্যামেরাতে যে পার্সনটা বলছে সেই পার্সনটার জন্য। দেখো খুবই অ্যামেজিং একটা ভিউ আসছে, তাই না? বেশি কিছু না, ওখানে তো জাস্ট কাঁকড়ের মাটি ফেলে গেছে, আর একটা পিচ রোড আছে কালো, পেছনে গাছপালায় ভরা, এটুকুই। বাকি আই রিয়েলি লাইক ইট। একটু একা বন্ধুদেরকে মাঝে মধ্যে মিস করি, কারণ বন্ধুদের কাছ থেকে এখন কানেকশান পুরোটাই অফ হয়ে গেছে। বাট একা একাও মানে ঘুরতে হবে, পরিস্থিতি অনুযায়ী নিজেকে সবসময় চেঞ্জ করতে হবে। একটু আগেতেই ওই গাছেতে একটা কোকিল ডাকছিল, আবার ডাকছে, হয়তো তোমরা শুনতে পাবে। কিন্তু আমাদের ছোটোবেলায় আশা করি সবারই ছিল একটা অভ্যাস যে কোকিল যদি ডাকতো আমরাও কু কু করে উঠতাম। মানে যেন তখন মনে হতো কোকিলটা আমাদেরকে সাড়া দিয়ে উঠছে, আমরা কোকিলটাকে হয়তো বোকা বানিয়ে ফেলেছি যে আমিও একটা কোকিল এখান থেকে ডাকছি।
তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তুমিও যদি ওরকম করে থেকেছো আগেতে, যে কোকিল ডাকলে কোকিলকে রিপ্লাই করেছো কু কু করে। Wow, কার বোকা হয়ে গেছে। বাট ওয়েল, তোমারও এই যে আবহাওয়াটা, এই সিনারিটা কেমন লেগেছে আমাকে একটু জানাবে। আর কে কে দেখছো ভিডিওটা আমিও সেটাও জানতে পারবো, কারণ ভালো লাগে। আর যারা দেখছো সবাই আমারই পরিচিত। মাঝে মধ্যে এরকম ভ্লগ করে মানে মেমোরিটা নিজের আর একটু স্ট্রং করে নেওয়া যায়, কারণ যে কথাটা আমার হয়তো আজ থেকে 5-10 বছর পরে মনে পড়বে না, হয়তো আমি, হয়তো কেউ, হয়তো আমরা থাকবো কি থাকবো না, বাট থেকে যাবে এই স্মৃতিগুলো। সো সবাইকে জানাই বেস্ট অফ লাক আগামী দিনের জন্য। সবাই যেন খুশি থাকতে পারি আমরা, কোনো আমাদের টেনশন থাকলেও দিনের একটা সময় আমরা টেনশন ছাড়াই যেন কাটাতে পারি। ওকে, চল বাই।